অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জিলকার হাওর। এটা বিভিন্ন ইউনিয়নের সাথে সংযুক্ত রয়েছে সিলেট সদরে। তো আমরা এই এলাকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আজকের পরিবেশের অবস্থা, পানির অবস্থা এবং পানি কি পরিমাণ বাড়ছে বা কমছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এই এলাকার পানি কমছে। ও ভাই সাহেব বো তোমার বাড়ি কোন ভাই সাহেব? খালভার। তুমি এই গাড়ি কত লইছো? 6000। ওখান বদলাই ওখান নিবাইনি তুমি? ওখান নৌকি উবাও যাইও না, ওখান নিবাইনি, ওখান দিলা আমরা ওখান নৌকি। তুমি পানি বাড়েন না কমের? কমেন নি? তুমি কিতা করো? পানি বাড়েন না কমের বা কমেন নি? তো যাই হোক, আমরা এই মুহূর্তে আছি আপনাদেরকে দেখানোর জন্য পানির খবর এবং পানির অবস্থা পরিস্থিতি। সাথে থাকুন। এখানে কইতে গিয়ে নগদ কই দিত লামাগাজী পূর্ব পারের সাথে হইল কি ও রাস্তার সংযোগ। এই রাস্তা দিয়ে যাইতে পারবা আপনার নোয়াগাঁও হইয়া বাজারঘাট হইয়া যাইতে পারবা আপনার শিবর বাজার হইয়া যাইতে পারবা কোম্পানিগঞ্জ। আর বাজারঘাট গিয়া যদি মনে করেন ডাইনে দি মুরামার ইত্যাতে যাইতে পারবা তেমুক হইয়া যাইতে পারবা সিলট। আর সিলট যদি যাইতে পারবা, সিলেট থাকি যদি সাইড যাইতে আর কোনোবা রাস্তা বাংলাদেশ। এর আগে আরব কান খবর আছে, আহ্বান কইলাই আপনারা যদি আপনারা তেমুকি যাইবার আগে চিন্তা করেন যে এটাকে এয়ারপোর্ট পায়, তাইলে আপনারা আবার কিতা সাততল রবা দি হামাইয়া হ্যাঁ ময়াসর রবা তাই গিয়া এয়ারপোর্টের রাস্তা পায় টিল্লাউড়া রবা দি গিয়া কিতা কোন বাইকান দে হ্যাঁ লাখাউড়া কুলাউড়া আবাদি না লাখাউড়া বা গিয়া আবাদি আপনারা যাইতে গিয়ে এয়ারপোর্ট, বুঝছেন নি? তো বহুত রাস্তার লগে সংযুক্ত রয়েছে ও রাস্তা আমরা। তো এই রাস্তা গত কয়েকদিন আগে একটু হেলো মেলো দেলু দুলু দালা আছিল, বালা ঠিক আছিল না, এর লাগি এখন বালা হয়েছে লাগি কইলাম কি আপনারে ওখানে চেকমাকা চাকানাকা মানে মাছ মারা ওর দেখো ও দেখুকা দেখা নি বেল জাল দিয়া বেল মাছ উঠেনি, মাছ আছে নি? আচ্ছা তুলো গোয়াল উঠলে এখন আমরা আর ফুরুগুন উঠলে তোমরা এবার তো তোমরা লস মনে হয় না কিতা মাছ পাইছ না এবার লস নি তোমরা ফানি না হয় সাঙ্গা কিতা এবার লসও নি তোমরা না লাভ ও দর্শনী। তো এবার যে ফানি কমাইলো লসও নি না লাভ? ফানি কমাইলে লস মাছ নাই যা বেল দোল্লাই ও মাছ হইতে গেলে কিন্তু মাছ নাই নি, ফানি বাড়লে মাছ হইল মানে বুঝছি। তো এবার লসও নি তারা যারা বেল বাইন কিতা লাগি ফানি না থাকায় লসো, ফানি আইলে তারা বাম্পার হইল মানে বুঝছি। আচ্ছা তোমার নি বেল নাতির নি নাতির? আচ্ছা যাই হোক, আমরা আপনাদেরকে খুব সুন্দর দৃশ্য দেখাইলাম ওদৌকা ফানি আর ফানি দেখানি বেশি গেছে কিনি হ্যান্ডুল ঠিক আছে তো। যাই হোক পানি দেখাত ও দৌকা কত সুন্দর হাওর দেখানি আজে সুন্দর রাস্তা হাওর মাঝে থেকে সেই রাস্তা এটা মুরব্বী বেটা পালা আছো নি কই থেকে আইরায় বেলা মাছ কিতা মরেন নি? গতবার লাগানি এবার নাই নি? এবার লসও আছো নি লাভও আছেন? ফানি না হয় কিতার লাগি ফানি না হয়? ফানি আজকে বাড়ছে না কমছে? ফানি কমলে লাভ নি না বাড়লে লাভ? যখন ফানি কমের যখন চিন্নি করো আর নাই তো মাছ মারতে পারতে নাই সেই আগুন সব ধরনের মানুষ আল্লাহ তালা দুনিয়া দিচ্ছেন। সেওর ফানি আইলে বালা দোয়া করেন ফানি আইতো, আর সেও দোয়া করেন ফানি কমতো কালি। তো সবটাই মিলাইয়াও চলে বাংলাদেশ দুনিয়া, ঠিক আছে না? ও দেখ রাস্তা যে সুন্দর রাস্তা সাইডে ভাই হাওয়ার জানি এই রাস্তার সাইডে দিয়ে যদি ওরা সুন্দর করে বহার বার জায়গা হইতো আকবর, তাইলে তো হইয়ে ওটাও একটা পর্যটন খেলা করবে। অক্সিজেন খুব ফাটাফাটি অক্সিজেন, ন্যাচারাল অক্সিজেন। বালানি ও সালাম ভাই ভালো আছো? ও তো গাছ ভিতরে গাছ বাক্কা গাছ লাগাইছেন, এসে লাগাইছে মালিকানা নি?
না এটা তো জায়গা দখল করে লাগা তো সরকারি জায়গা কাটা দিলে মামলা হইব না ও দেখ রানি ও দৌকা মাছ মাররা সু সাসায় বইয়া বইয়া জালের ভিতরে না নৌকার ভিতরে বইয়া ও দৌকা কি সুন্দর বইয়া খেলাইরা তারা নিরিবিলি সবুজ শ্যামল উৎসব হইল পানি ইলা পানি আইসা নাকি তোমার একটা দেখাইছিলাম কত পানি এটা বা লকডাউন পালন করা হয়নি লকডাউন বেড়াই বাতাস ভালো লাগে নিনোর আচ্ছা পানি বাড়েন না কমের মানে ব্রেক মারিচ্ছে যাই হোক আসলে হাওর অঞ্চলের সাইডটা এমনিতেই আমরা কাছে ভালো লাগে যাবকা স্যার আর যখন বেল জাল দেখি যখন দেখি আমরা হাওর অঞ্চলের রাস্তাঘাটেও মানুষ বইয়া খেলাধুলা করার সময় কাটাইরা তখন আরও ভালো লাগে মানে বাংলাদেশের বাঙালির প্রাকৃতিক যে ন্যাচারাল যে দৃশ্যটা আছে ও দৃশ্যটা ফুটিয়া উঠে আরও তো জার্মানি ফেনা এটা অনেকে চিনেন না ধরনের বই নাই নকলে দেখবা এটারে আমরা জার্মানির ফেনা কই আগে মিলতো ঘরের সামনে দুয়ারও পিছনে অকল চাইলে যেমন এটারও পাওয়ার বাড়ি গেছে তারা ওখানে অকল জায়গাত মিলে না আখতা মিলে বুঝছেন আর তারার পাওয়ার বাড়ছে কইতে গিয়ে খাল বিলু কমে গেছে তো ফাইতে গেলা পুষ্করি তাকে বেশি আছে তারা হাওর অঞ্চলে বেশি দেখা যায় এগুলো আর তারা ফুলের কোনো দাম নাই কারণ এই ফুলের সেই দাম তখন কম হইতো যা ফুলেরও দাম হইল অনেক জার্মানির ফেনা কত সুন্দর ফেনা দেখো যে কালার দেখা আর একবারে ফাটাফাটি লাগে বুঝলেন এই ঘটনা তো আসলে আমরা বাংলাদেশ থাকি আমরা ঐতিহ্যবাহী অনেক দৃশ্যগুলা বা অনেক চিত্রগুলা আস্তে আস্তে হারি যান ইচ্ছা আসলে পাওয়া খুব কঠিন এগুলার ভবিষ্যতে আমরা পাইতাম না দেখা যাক এগুলো করে পাইতাম না আর বেল দেখানো কত বেল কোনাখানে চারটা মাছ তো খাই মনে এটা দিত না তারা টেকা দিয়েও পাইতা না মাছ আছে নি দেখছেন নি জুড়ে কও আছে নি নাই দেখছেন নি মাছ নাই বেটা এখন আসলে বেটা জাল ভাই কিতার লাগি মাছই না থাকে মনে করে বেটা আমরা মানে মাগনা নিমু কি আমরা তো টেকা দিয়া নিমু মাগনা তো আমরা খাই না কারণ ইটা মাছ টেকা দিয়ে খাইলে হালাল হইব আর মজাও লাগবো আর টেকা ছাড়া নিয়ে খাইলে এগুলো তো মজা লাগতো না হালালও হইতো না হারাম হইব যাওয়ার নাই কোনটা নাই লতা তুল্লা টাকা লতা দি ফটাকান শুনলাম মই হয়েছে ইনো বেল মনে হয় 6-7টা এবার লিজ গেছে নি কান বল আমি তুমি এটা আমি উঠবা নাকি যাও ও দৌকা এখানে মাঝে বেল চলের সুবে এটা লিজ গেছে নি মান না লুক ছাড়া বুঝল লিজ গেছে লিজ গেছে জানা নি বেল মাছ উঠে নি রে মুরব্বী উঠেননি গোয়াল নি না হুরু মাছ ছোটো মাছ নি যাই হোক আসলে বেলর মাছ খাইতেও আলাদা একটা স্বাদ দেশি মাছ পাওয়া যায় মজাও লাগে শিরা খাইলেও মজা আর 3-4টা বেল আছে কেন আমরা দেখি আর সাইরবাদি বেল পানি তো বাড়েন না নানি পানি বাড়েননি ইয়া কমলে তো তোমরা কষ্ট হইব বেশি মাছ পাইতে নাই কদিন হয়েছে বেল ধরছো 2 মাস পানি আসিল নি সময় মাছ মাছ আছে নি এবার পানিত মাছুস নাই না নি পয়লা পানিত নাই বলতে আবার আইব নি পানি মানে আবার আইতো আশা করে না গতবার তো ইলা টাইমে 4টা পানি আসছে এবার তো আর আইতো নাই এবারও শেষ পানি এবারও শেষ পানি আইতো নি আইবনি আশা আছে না নি হয় কই দে মাছ কই মাছ তো নাই একটাও তো নাই তোর মাঝে তুই কষ্ট করি কিতা আস্তা দিনে 4-500 রয়নি সারা দিনে নি ইয়া আল্লাহ কি দাও বড় মাছ উঠে না নি
বুঝছি মারি তো টানাটা দেখিলাই ও দিছনি তো যাই হোক যার যা প্রয়োজন তাই আল্লাহর কাছে কারো পানি আসলে ক্ষতি আর কারো পানি আইলে লাভ তো আল্লাহ সকল পাই বিপদ সেও কইরা পানি আইতো পানি আইলে মাছ মারতাম আর সেও কইরা পানি আইলে দান যাইব কি আল্লাহ পানি দিও না তো বাদে যেবা দি মানে লাইক বেশি পড়ে যেবা লাইক বেশি পড়ে ওবাই আল্লাহ করেন আর ওবাই লাইক যখন বেশি পড়ছে ওবাই দিলেই ও অবস্থার মাঝে চলের তো ই অত দূরে আইলা গিলা রে বাইসা সকল বাড়ি ঘর তুইয়া হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য দেখার লাগে ঠিক আছে এখন লকডাউনের সময় তো এমনি ফ্রি সময় তো এলাকান যেতে হইব কিতা কো এই বাইসা টিকটক করেন না কিতা টিকটক করেন নি বাইসা চুলের স্টাইল তো বড় বেতাল ও টিকটক নি বেশি সেলিব্রিটি না বাদে সমস্যা বাদে কোনবাতে কোনবা বেড়া লাগবো তো প্রাকৃতিক সৌন্দর্য ভালো না নি খুবই ভালো লাগে যাই হোক এই জায়গাটা আইলে এমনিতেই মন ভালো হয়ে যায় আবহাওয়াটা খুবই ভালো লাগে চকুর সৌন্দর্যটা বাড়ি যায় গিয়া চকুর জুতিও বাড়বো এখানে আইলে আপনারা আইতে পারেন আমার জায়গা হইলে দুই মুখ এটা দুই মুখী আপনার দুই ভাই মুখ না তিন ভাই এগুলো বাদা কাটার অবাদি আইয়া হামাইয়া বাদি আইতে পারবা লামাগাজির অবাদি হামাইয়া বাদি আইতে পারবা ঠিক আছে বোলাওরা ভাই হামাইল জানি বোলাউলা কামড়াইব নি ভাই যাই হোক বেটা এক নাম করিয়া বোলাউরা আমার বোলাও নিয়েও ডরা হয়ে গেছে তখন গ্রামের নাম বলে বোলাউরা তো ভাই সাহেব অকল কিলা লাগে আপনারা খেসিয়া কইলাও এখানে আমরা রাজনী এলাকার একজন পরিচিত মুখ আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হুসাইন আহমদ ভাই সাহেব আপনি কোনদিন আইলা এখানে আমি তো আইছি কিছুক্ষণ আগে জীবনে ফেলা নাই আগে আইছে অনেক সময় আইছি প্রায় আপনার লগে দেখি আমরা আর পরিচিত মুখ কেন্দ্রে একটু কোকা ঘুরাইতে হয় দি আপনার খালি শুনো আপনারা কইলেও তো আপনারা যদি কই আপনি কইবা ই রসুই তো ইয়া তো ওখান খোক আছে পয়সা কিলা লাগে না আপনারে মাতাইছি না আমি এই দৃশ্যটা কিলা লাগে এখন আসলে এইখানে আমরা প্রায় বিকালবেলা আই অনেক সময় বাতাস খাওয়া বাতাসটা অনেক ভালো লাগে খাওয়ার এলাকা তো অনেক ভালো লাগে প্লাস বর্তমানে পানি আইছে নতুন পানি হিসাবে অনেক সময় নৌকা নিয়ে বেড়াই খুব ভালো লাগে বুঝছি বুঝছি তো আসলে এই জায়গাটা যদি কেউ ঘুরা আনি তাইতে ভালো লাগবে নি মনে করেন তারা স্বাদ মিটবো নি স্বাদ মিটবো আইননি বাইরেও মানুষ আইননি তো স্বাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক ভাই সাহেব কিতা কইছেন ও ভাই সাহেব কিতা কইলা আইননি ও একটু আগে আসলা নি আসা নেই তো যাই হোক আপনারাও আইতে আর ভাই ভাই দি আপনারাও আইলে স্বাদ মিটবো তারা কইরা স্বাদ বলতে কোনটা বুঝছেন নি স্বাদ মিটবই বাদে আইলে স্বাদ হইলে ওটা যে মানুষগুলা যায় ও জাফলং মাধবগণ্ড মানে মনের তৃপ্তি মিটানির লাগে তো ও আমরা সিলেটি ভাষা কইলাম স্বাদ মিটবো আর কি যে ইনো আইলেও স্বাদ মিটবো বিশ্বাস করো কাউ যে আমি বাতাস খাইলাম আর বাতাস ইয়া মালিক কিতা বুঝাইতে পারলাম না আপনারা বুঝিলেন জানো সব জিনিস আসলে বুঝাইল যায় না ঠিক আছে না নি আহমদ ভাই কৌর বেজার হয়ে গেলে না কিনা ও তুমি ও তো হলে উল্টা মারলাম বাতাস আমার মজা লাগে কিলা যাই হোক আহমদ ভাই বেশি মাতাই না বেটা মাতাই ভাই এখন উল্টা জবাব দেন এখন বলে বাতাস বলে মজা লাগে তো মাইসে জিফরা দি খাইলে আর অনুভব করা যায় যে প্রাকৃতিক দৃশ্য স্বাদ মিঠে আর এই ভাই সাহেব তো স্বাস্থ্য ভালো হয়ে যায় বেল বাহিরা তো আর আবহাওয়া খাইরা প্রাকৃতিক আবহাওয়া শরীরের স্বাস্থ্য ভালো এটা গোয়াল যদি লড়াই তো বিউটিফুল সিলেট হ্যাঁ অবশ্যই আমরা বিউটিফুল সিলেট আর আমরা সিলেটের তো বহুত গান আছে এটা গান টান গাইলেই নৌবাই আবার স্বাদ মিটি যেত সাথে স্বাদের লাও বা নাইলা আমার আহমদ ভাই রে বই নাকি গাছে আমরা সিলেটি গানটা আমরা সিলেটি ও ভাই মনটা রঙ্গিলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা পিরাউলি আর সিলেট জেলায় তাতিক নগরী
ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তর সুরি, শাহজালালের উত্তর সুরি, করি প্রেম কেলা, আমরা করি প্রেম কেলা। সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়া কত মন মাতানু গান। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়া আসে কত মন মাতানু গান। সোহনার কুমড়া দারো মন, সোহনার কুমড়া দারো মন, তারা তু গাইলা, তারা তু গাইলা। সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সিলটিও ভাই, আমরা সিলটিও ভাই, মনটা রঙ্গিলা, মনটা রঙ্গিলা। সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে। দুই হাত উঠাইয়া কান্দি, দুই হাত উঠাইয়া কান্দি, দূরে যায় জ্বালা ঠিক নি, দূরে যায় জ্বালা ঠিক নি। সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সিলটিও ভাই, আমরা সিলটিও বোন, মনটা রঙ্গিলা। মন রঙ্গিলা নাই আমরা সিলেটের মন রঙ্গিলা নি পুরা ফ্রেশ। যারা ওয়াইন সিলেট আইয়া অনেক আনন্দিত হন, খুশি হন, মানুষের ব্যবহার দেখিয়া খুশি হন। কারণ আমরা তো সবসময় মন রঙ্গিলা, আমরা কেউ টকিয়া খাই না, মারিয়া খাই না। আমরা দেশে বহুত মানুষজন মনীষ হন, রাধা রমন আরকুম শাহ, শাহজালাল সপ্তাহ ভাই আমরা গর্ববোধ করি। হয় আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা। সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। বাহ বাহ। আসলে সিলেট লইয়া অনেক বড় বড় গান আছে যেটা গর্ব করা যায়। এই গানের ভিতরে দেখলা আমরা সিলেটি, রমনটা রঙ্গিলা, শাহজালাল ভাই আমরা গর্বিত, শাহজালালের উত্তরসূরি আমরা। হাত করা কমলা লেবুর রাজ্য লগি সিলেট, চার বাগানের রাজ্য সিলেট, কবি রাধা রমন মরণী কবি সকলের রাজ্য লগি সিলেট। এই গানের ভিতরে সপ্তাহ আইছে, যখন দুঃখ সুখ বেশি হয় আমরা শাহজালাল যাই, নমাজ পড়ি, দোয়া করি, চাই আল্লাহর কাছে। আল্লাহ তালা হয়তো পবিত্র মাটি আছে হিসাবে হয়তো অনেকটা অত সময় পরে ওখান বাবার জন্য ঠুকাইয়া মনে হয় আইসে সিলেটে ভালোবাসি হিসাবে। ভালোবাসলেই কিন্তু সব করা যায়, সব কিছু সম্ভব। ভালোবাসা থাকতে হইব প্রাণ জুড়িয়া। ওলা জুমগরি আনে দিছে। আচ্ছা, নাইস সং ব্রাদার, থ্যাংক ইউ। আব্দুল কাদির কাহার, বাহ ভালো দি বাবু। ও যে শিল্পী গান এখন গাইলা ভালো লাগছে নি, মাশাআল্লাহ। এটা হাততালিও দিলে না রে বা, হ্যাঁ দুজনে। খুব সুন্দর এলাকা। তো চলো আমরা একটু যাই সামনে দিয়া। আমরা সিলটিও ভাই, মনটা রঙ্গিলা। ও ভাই ও যাই রা কিনি কোন ভাই হওয়া যাই যাইতে নি। আইয়া অন্য যাই কিন্তু নামাজ পড়িয়া বাদে এলাম ঘুরিয়া। ও দেখো আমরা মন কিলা রঙ্গিলা দেখা নি। আমরা বাতাস খাইরাম, খেলাইরাম, আটু নাচাইরাম, ফাও নাচাইরাম, ঠেং নাচাইরাম। হ্যাঁ হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আসেন আসেন, আহা পয়সা যা।
খাইয়া যান। আগো আগো একটু আগো। পারে না ইংলিশ ভাষা চলতো না এনে। হয় বাংলা মাতিও বাংলা হয়। যাই হোক ভাই সাহেব বহল খুব মনোরম পরিবেশের এই দৃশ্যটা আপনারাও আউকা ঘুরি একদিন খাইয়া যাও গা ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। যাও যাও চলো চলো। কিধার হনু দিলাম হনু হনু আইলানি কেমে দিয়ে আইলাই। আরে বাবা আধ্যাত্মিক শক্তি আছে মনে তুরা তুরা না কিতা যে খুশি ইকান খাওয়াই বেটারে ইতা ফাইলে তো মাল মারছিল রে বা মাছ সকলটি আইনা তোলা করে আইলে জালো। যাই হোক লামাগাজি থাকি বাদাঘাটর বাইপাস রাস্তা লামাগাজি সুনামগঞ্জ সড়ক থাকি বাদাঘাট কেন্দ্রীয় জেলখানার যে সড়ক ও সড়কর রাস্তা আমরা তো আগেও কইছি এবার তাকে কয় কয় যাওয়া যায় ঠিকানা। ও চাচা তুমি উঠলা নে বেটা দৌড়ে বেটা বাদে ঠান্ডা লাগিয়া নিমুনি হইব খালি মুত পাই করে বাদে না বেটা এটা যে ঠান্ডা বাতাস কি যা সুন্দর বাতাস। আইননি কেন মাশাআল্লাহ দেখরানি সবু কইরা বাতাস খাওয়ার লাগে মানুষ হয় না আপনারা আউকা। আর দেখো কা মাছ টাছ গ্রামের পরিবেশ পানি বাড়ছে আজকে পানি জিম ধরছে কমছেও না বাড়ছেও না কিন্তু পানি কয়দিন কিতা মাছ কিতা খালি চান্দু উঠেনি মগা ফুটি চান্দু ইটা অত বারিক বারিক মাছ চৌকে দেখো গিলা বালা রে বা চকুর জুতি বাড়ছে ওটা বাতাস খাইয়া বুঝি আর। আমরা খাবান জানু আমরা তো গান গাই আর গেছি কিলা লাগের বাতাস উতাস বালা শুনি ও তো বাতাস বালা লাগেননি কিতা খবর ও তো আইলাম কই দেখি দে বা বাতাস খাইলাম আর একটা ভিডিও বানাইলাম খুব সুন্দর লাগে রে মানুষ কমন আইন বারা মানুষ ইতাত অনেক মানুষ আইন কিতা রান্ধিলি শুনি রান্দা হোক আমরা আই গিয়া নোয়াগাঁও থাকি। যাই হোক চমৎকার এই এলাকার পরিবেশ খুবই সুন্দরভাবে এখান থেকে আমরা উপভোগ করছি আজকের প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্য এবং আবহাওয়া অক্সিজেন মানুষ বাঁচার জন্য যেই ন্যাচারালি অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেন কিন্তু এই জায়গায় পাওয়া যায় না ভুল বলেছি ঠিক বলেছি ঠিক বলেছি 100-র মাঝে 100। তো এইখানেও আইলে আমরা শরীর মন সবটাও কিন্তু সুন্দর হয়ে যায় কারণ এই যে প্রাকৃতিক আবহাওয়াটা বা প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন জুড়াই যায়। আপনারা আসেন একদিন দেখে যান। তবে আমরা চাই আপনারা যখন ধীরে ধীরে এখানে আসা শুরু করবেন সরকার মহোদয় দায়িত্বশীল যারা আছেন তারাও এটাকে একটা পর্যটন স্পট হিসাবে তারা তুলে দিতে পারেন অনেকটা উন্নতিও করতে পারেন। তা আসলে এই হাওড় অঞ্চলের মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তা কিন্তু সিলেটে অনেকটা কম পাওয়া যায় এবং সিলেট প্রধান সড়ক সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী রাস্তাটি এখান পর্যটন স্পট হিসাবে আসলে আমরা গড়তেই পারি এটা গড়া অসম্ভব কিছু না। তো আমরা চাই আপনারা আসেন দেখে যান ঘুরে যান এই এলাকার আবহাওয়া। হ্যাঁ মুহিন আহমেদ লিখেছেন জাকির হুসাইন লিখেছেন বিউটিফুল সিলেট হ্যাঁ ভেরি নাইস সিলেট। মুহিন আহমেদ লিখেছেন নাইস থ্যাংক ভাই আমরা মিস করলাম অত অসংখ্য ধন্যবাদ মিস তো করতে আইতা দেশ থাকলে আউকা দেশ না থাকলে পরে আইয়া দেখে যান জানো ডিঙ্গি নৌকা সিঙ্গি নৌকা আরও নৌকা ছোটো ছোটো 3টা নৌকা আর আগই যাও কিতাব আগই যাইতে আর মুরব্বী বেটা হ্যাঁ ও দেখরানি কি সুন্দর নৌকা 3টা যার দেখরানি ছোট্ট ছোট্ট নৌকা তারা হেলাইয়া দুলাইয়া বাইয়া বাইয়া যাইরা কিতাবা নৌকা দৌড় চলেননি নৌকা দৌড় চলেননি নৌকা দৌড় নি নৌকা দৌড় তুমি ফাঁস করিল্লা দেখি
তো যাই হোক, চমৎকার এই আজকের দৃশ্যটি উপভোগ করুন আপনারা সকল মিলে। অনেক ভালো লাগলো আমার কাছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। সিলেটের আশপাশ এলাকায় বন্যার পানি ধীরে ধীরে বাড়ছে, তবে আজকে পানি বাড়ে নাই। আজকের খবর হচ্ছে আজকের পানি কমেও নাই, কমছে। ফেসকুন্দা তা হোক, সমস্যা নাই, এটা আমরা দাদার বাবার আমরা বড় বাবার ঐতিহ্য। ফেসকুন্দা কুল্লা নেবা আগর মানুষের এটা ফেসকুন্দা দেখছো নি, আরো ছোট করি ফেসকুন্দা দিতা এরা। পানি বাড়ছে না কমছে আজকে? তখন কমতো না বাড়তো? কোনটা দোয়া করায়? পানি বাড়তো বলে কেনে লস কেনে লিজ আনা হয়েছে? এখান লিজ হয়েছে নি? এবার লিজ হয়েছে নি? কে আনছেন লিজ? আনছে কে? ও চেয়ারম্যান, টুনু চেয়ারম্যান আর মনু মিয়া মিলিয়ে আনছেন নি, মানে সাবেক চেয়ারম্যান। তো ডেইলি কত মাছ মরে? ডেইলি কত মাছ মরে? সব জাল মিলে জানি, খালি এক জালে 3-4 হাজার বিক্রি যায়নি? সেটা খারাপ নাই, মোটামুটি আরো ওভার কথা আছিল। কত গেছে এবার লিজ? 2 লাখ? কত দিনের লাগি? ইটা তো উঠি যাব, ইটা তো কোনো বিষয় না। এমন তো আরো খরচ আছে, তোমরা তো আলাদা খরচ আছে না? তোমরা কিলা এবার তো আরো খরচ আছে। যাই হোক, সব খরচ মিলিয়ে সম্ভবত পানি না আসলে এবার হয়তো লাভ হবে না। আসবে না এখানে আসবে না, এখানে আসার দরকার নেই। এখান তো আপনি আপনার সেভে আছেন, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ইনো আইয়া তেল জ্বালাইয়া লাভ আছে, লাভটা কি তৈব? কচু দিয়া রিসা দিয়া রান্ধো খাইছে রে তোরা। কচুর কাছে ভাস লাগতেও হলা শুনলাম রব। ইয়া মালিক ইলা বেজতি না করলেও পারতা। ইলা 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 না করলেও পালা রে বেজতি। সেরাখান দেখাই রে উকাই গেছে কি আজকে তোমার সেরা। আই লাভ মাই বাংলাদেশ, আই লাভ মাই সিলেট। আসলে বালা জায়গা। হ্যাঁ, না তো এইখানে প্রায় সময়টা আসলে খুব ভালো কাটে। আগে রাস্তা খারাপ আছে, তখন তো রাস্তা ভালো হয়েছে। যাও, মাছ নাই তো, মাছ নাই, হুদা খালি ব্যায়াম চলে, শরীরের ব্যায়াম চলে খালি। যাই হোক, পালা আসনি সাগর ভাই, জি হয় আপা পালা এইবার করতাম মানে পালা এইবারও দরকার তো। ওটা দেখি জিও পালা জায়গা থেকে দেখিস পালা দৌড়তেও দেখা যায়, বুঝতে পারতে না পানিগুলো খালি বাড়ি কর না। যাই হোক, যাস রাইলাম দেখি রাস্তা তো ভালো নাই। এটা আসর খামার নি তোমার ভাই? কতটা আছে আস?
ইয়া মালিক ডেইলি ডিম দেয় 1000 ডেইলি বলে 500 ডিম দিলে। যাই হোক এবার তাওর অঞ্চলে আসো খামার হইলে ঠিক আছে, লাভবান সেরা লাভবান। ও দোকা পানি হিলা আইছে না বো, পানি আইছে ঘরে ধরে খান্দা আছে, তারা আমার রাস্তা করা নাকি তো ভাই না সামনে। যাই হোক আমার দেখি গর হইয়া মনে করে সরকারি জায়গাত নাকি তা এটা একসময় তো এখন থাকতে হবে, একসময় রাস্তাঘাট বড় হলে দেখো সুন্দর রাস্তা মনে লোকজন লাগে আটকিয়েছে এখন। যাই হোক সিলেট বাদাঘাট থেকে যে রাস্তাটি লামাকাজি সুনামগঞ্জ সড়কের সাথে সংযুক্ত হয়েছে সেই রাস্তায় আমরা আছি। এই রাস্তা দিয়ে বাদাঘাট হয়ে সুনামগঞ্জ ছাতক যেতে পারবেন বা বিশ্বনাথ যেতে পারবেন, সুনামগঞ্জ সড়কে উঠে, এবং সিলেটও যেতে পারবেন। আবার সুনামগঞ্জ সড়ক থেকে আপনি বাম দিকে অথবা সিলেট থেকে এসে ডান দিকে ঢুকে শিবের বাজার হয়ে কোম্পানিগঞ্জ একদম শর্টে যেতে পারবেন ভোলাগঞ্জ পর্যন্ত। এবং সিলেট যেতে চাইলে আপনি আরও শর্ট করে যেতে পারবেন। এয়ারপোর্ট যেতে চাইলেও এই রাস্তা দিয়ে কিন্তু শর্টে যেতে পারবেন। যারা সুনামগঞ্জ ছাতক বা সুনামগঞ্জের ওদিকে যাদের বাড়ি রয়েছে বিশ্বনাথের, যারা লামাকাজি হয়ে আসেন, তাদের জন্য কিন্তু আমাদের এই সংবাদ। আপনারা শর্ট রাস্তায় যেতে চাইলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। পানি নাই আসলে খুব ভালো হয়েছে, মাগরিব যাওয়ার টাইম হয়েছে। মহিলা ওটা নিল আগে পায় মার্কেট হয়ে গেছে, বড়ি পাওয়া যায় ও রাস্তা বড়ি পাওয়া যায়নি। ওটা কই দিন হ্যাঁ ও মাল্লা মাক্কা দোকান দোকান হয়ে গেছে, এক সময় মার্কেট হইব রাখি দাও। ও ওটা হলো চুইস গেট। হ্যাঁ চুইস গেট গুলানি দেবো চাষা, চুইস গেট গুলানি এবার আস্তা অতি ফড়ি যাও ফুড়ে দিয়া এটা সমস্যা। কত রিক্সে বইছ, পানি বাড়ান নিবা চাষা আজকে বাড়ছে নি? কেউ কেউ কয় বাড়েন না, জায়গাত রয়েছে কমছে ওলা। হয় এই লাগে আমরা চাষা অকল বয়স্ক চাষা অকল, এটা পুরানা চাষাইন তারা গফু পড়া দেখো কা। আমরা প্রবাস থেকে অনেক ভাই বন্ধু হলে তারা দেখলে অনেক আনন্দিত হইন, খুশি হইন। ওয়ার্ডের সাবেক মেম্বার ও কোনজন? আর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, তো দুইও নেতা পাইলিছি আমরা। ভালো আছেন তো আপনারা? দেশ বিদেশের ভাই বান্ধব সকল আছেন লাইন, কিতা কইতা নি কোনটা তারারে? অসুবিধা আছে। কিতা অসুবিধা আছেন কৌকা? অসুবিধা আছে, 6 মাস 7 মাস হয়ে গেছে, আইতা আইয়া যাইতে পারি না, তার অসুবিধা আছে। না আপনি বিদেশ থেকে আইছেন নি? কোন দেশ থেকে? দুবাই থেকে। এখন আমরা আমিরুল সাগর নাই। জি আমিরুল প্রথমে এসেছি আমার যতই মেল থেকে অনেক মেসেজ অনেক ফোন দেশে থেকে দিছেন নি? দেশে থেকেও দিচ্ছি, আহ্বান থেকেও দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হইলাম। রিপ্লাই দিতাম পারছি না নাকি আমি মারছি না আপনার লোক? না আমরা রিপ্লাই দিছেন। থ্যাংক ইউ, মানে দুঃখিত কারণের লগি অনেক সময় যথাকিত। যাই হোক খুশি হইলাম। তো আপনি কতদিন আগে আইছেন? আমি আসলাম ডিসেম্বরের 25 তারিখ। কোন দেশে থাকেন? দুবাই। তে যাইতে পারো না? এখন ওই যে ভ্যাকসিনের নিবন্ধন চলে দিছেন নি, করছেন নাকি? জানুন না নি আপনি? আজকে জানিলেও আমরা সেইলট ম্যাগাজিন দেখলে হলে ফাইলা আনে খবরগুলো। আমরা প্রবাসী হলার লাগে সবসময় প্রবাসীর জন্য কিতাব না এগুলো সবসময় দেই। চ্যানেলটা একটু খেয়াল রাখুন যেন মাঝে মধ্যে। ভ্যাকসিন দেওয়া চলের গত শুক্রবার থেকে শুরু হয়েছে। সিলেট উপশহর রুজবির উবাদি গেছে জিকাইলে কইয়া দিবা, বা আমরা সিলেটের ম্যাগাজিন টিভিত ভিডিও দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আপনি আমার দেখুন যেন দেখা ভ্যাকসিন নিবন্ধন দেওক আগে। এখন তো প্রবাসী যাইতে হইলে আগে ভ্যাকসিন দেওয়া লাগে, ভ্যাকসিন দেওয়া লাগে। তো আপনার ভ্যাকসিন চলের নিবন্ধন চলের যে আপনার ডেট লই আইবা কোন দিন দিতা।
তো গিয়া দিলেই বা মানে ডেটটা দিল দিতাম যে কত ফিস কত ফিস 250 টাকা 250 টাকা 250 টাকা ফিস আপনি কালকেও যাও কা বাদে ফিসে পড়বা ভ্যাকসিন দেওয়া জরুরি আপনার লাগে তো যাই হোক আমার এক প্রবাসী ভাই প্রবাস থেকে দেখুন আমরা আর আমরা সবসময় জানেন যে প্রবাসী হকল লাগে কাজ করি ওই যে ভিডিও দিলাম প্রবাসী হকলে দেখে অনেক মজা পাই আনন্দ করেন আমরা বাংলাদেশের ভিতরে একমাত্র চ্যানেল সিলেটের ম্যাগাজিন টিভি আমরা শহর থেকে গ্রাম থেকে অলিগলি সবটা তুলিয়া দেই যেটা শুধুমাত্র আমরা প্রবাসী ভাই বোন হকল লাগি তারা বড় বড় টেলিভিশনও দেখেন ওয়াইফাই দিয়া দেখলে তার ভালো লাগে বোঝা যায় তার দেশের দৃশ্য হ্যাঁ তো যাই হোক আপনি নিবন্ধন করুকা তাড়াতাড়ি কারণ যেহেতু প্রবাস থেকে আইসেন আর সুযোগ যেহেতু সরকারে দিচ্ছেন আপনি কালকেও যাও কাল লেট হই না আর আপনারা যাইতে পারবা লকডাউন বাড়ছে আরো এক সপ্তাহ কিন্তু আপনারা যাইতে পারবা আপনার পাসপোর্ট লগে নিবা রাস্তা আটকাই তো নাই আপনি যে কোনো গাড়ি রিজার্ভ করেও যাইতে পারবা ভ্যাকসিন যারা দিবা প্রবাসী আপনার ডকুমেন্ট প্রমাণ সহ লইয়া আপনি গেলে কোনো অসুবিধা নেই আপনি গাড়ি লইয়া যাইবা তো আপনার অসুবিধা হইতো না ধন্যবাদ তা প্রিয় দর্শক আপনারা দেখলেন একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলেছি নোয়াগাঁও পয়েন্ট হয়ে গেছে এটা এখানে অনেক দোকান হয়ে গেছে নাকি তা আগে দোকান ছিল না এখন দোকান হয়ে গেছে কিন্তু রাস্তার কাজ চলছে রাস্তাও লকডাউনের জন্য বন্ধ আছে হয়তো কিছুদিনের মধ্যে সুন্দর একটি রাস্তা হবে যেটা বলেছিলাম এখানকার পরিস্থিতি খুবই সুন্দর চমৎকার এবং এটা আসলে অসাধারণ গ্রামের দৃশ্য গ্রামের রাস্তাঘাট আমরা এখান থেকেই শেষ করে নেব তবে শেষ করে নেবার আগে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে চেঙ্গেরখাল নদীতে রয়েছে একটি চুস গেট যেই চুস গেটটি আমরা ছোটবেলা থেকে নাম শুনে আসছি চাইলে এটা গেটটি বন্ধ রাখা যায় আবার খোলা যায় বন্ধ করে দিলে পানি প্রবেশ করবে না হাওর অঞ্চলে আবার খুলে দিলে পানি প্রবেশ করবে এটাই হচ্ছে এটার কাজ তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে নিচ্ছি সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা আমাদের সাথে সবসময় সঙ্গ দিবেন আপনাদের সহযোগিতার জন্য আমরা কিন্তু প্রবাসীদের যে খবরান্তর আছে কখন কি হচ্ছে মহামারী করোনার সময় সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি সব সময় তো আজকের এই ভিডিওটি আসলে কেমন হয়েছে কেমন লেগেছে সব বিষয়ে আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে চাই এবং আপনারা পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই দেখবেন যেহেতু পবিত্র কোরবানির ঈদ সামনে আসছে কোরবানির ঈদের গরুর বাজার আমরা কিন্তু খুব বেশি দেই যদিও গত বছর দিয়েছিলাম এই বছর মহামারী করোনার জন্য গরুর বাজার বন্ধ রয়েছে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে যার ফলে হয়তো অনেকটা দেখাতে পারছি না তবে অপেক্ষায় থাকবেন যখন থেকেই বাজার শুরু হবে তখন থেকেই গরুর বাজারের দাম এবং মান আমরা আপনাদের কাছে তুলে দেব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং সকল খবরাখবর সবার আগে উপভোগ করবেন ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং হুসাইন আহমদ আমরাই কিন্তু আজকে এসেছি এই সুন্দর দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এবং কমেন্টস যারা করেছেন তামিম রহমান সাগর ভাই ভালো আসুন ইনশাআল্লাহ ভালো আসি হেলথ টিপস অ্যান্ড কুকিং অসংখ্য ধন্যবাদ আপনাকে এমডি কামাল হাই লিখেছেন হাউ আর ইউ এবং জাকির হুসাইনও কমেন্ট করেছেন আপনাদের অনেকের কমেন্টের উত্তর দিতে পেরেছি অনেকে দিতে পারি নাই দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালোবাসা আমাদের জন্য রাখবেন আল্লাহ হাফেজ